মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস এবং দিকে দিকে ভারত তথা পশ্চিমবঙ্গে সারা দিকে তার চিত্র ছড়িয়ে গেছে এবং তার চিত্র প্রস্ফুটিত হয়েছে এবং কলকাতাতেও এর ছোঁয়া দেখা যাচ্ছে। আমরা দেখে নেব এই কলকাতার দিকে দিকে কি কি ছবি ফুটে উঠেছে। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দিকে দিকে ফুটে উঠেছে উদযাপনের চিত্র। এদিন কলকাতায় বিভিন্ন কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল উত্তর কলকাতার এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রাহুল সিনহা, সজল ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। উত্তর কলকাতার শ্রী বৈকুণ্ঠ মন্দির থেকে সনাতনী হিন্দুদের নিয়ে বিশাল শোভাযাত্রা রওনা দেয়। শোভাযাত্রাটি পৌঁছয় কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটের রাম মন্দির অবধি। এদিন জনসাধারণের জন্য শ্রীরামের আশীর্বাদ প্রার্থনা করেন বিরোধী দলনেতা এবং পাশাপাশি এ রাজ্যে ছুটি ঘোষণা না করার তীব্র নিন্দাও করা হয়। শীতের সকালে বহু মানুষ যোগ দেয় এই শোভাযাত্রায়। 500 বছর পর যে রাম ঘরে ফিরছে, এই নিয়ে তোমার কি বক্তব্য? আমরা 500 বছর আগে যে আমাদের রাম মন্দির ছিল, সেটা যখন আমাদের আগেকার রাজা যখন কেড়ে নিয়েছে, তখন আমি বুঝতে পারিনি যে এখানে আমাদের রামটা ফিরে পাবো। আজ যে 500 বছর পরে ফিরে পেয়েছি আমরা মনকে মনে আনন্দ করতে পারছি না। আমরা সবাই মিলে আমরা সব আনন্দ করতে এসেছি। মজা হবে, সারাদিন আনন্দ হয়, মজা হবে, রামের নাম হবে। এই ধন্যবাদ। আজকে তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস, ঠিক আছে, একই সাথে রাধাকৃষ্ণ যুগলবন্দি, এই নিয়ে তোমার কি বক্তব্য? একই অংশ রূপ আলাদা, লীলা তো আজকে করতেই হবে, কারণ প্রচুর আমার সাথে অনেক সখীরা এসেছে, তাই না? রাধা বলতো অ্যাকচুয়ালি আমাদের রাম আর কৃষ্ণ এটা যদি বলেন, আর রাধা আর সীতা যদি বলেন, সেটা আমাদের একটা দুটো মানে যুগের দুটো অবতার। এবার রাম যে সেই কৃষ্ণ, যে রাধা সেই সীতা। তো আমরা সেই ওনার যে একটা মানে অংশ আমরা সাজতে পেরেছি আজকে এই দিনে দাঁড়িয়ে, খুব আমি গর্বিত এবং এই দিনটাকে আমরা এনজয় করছি। আপনারা আর কি রাম সীতা লক্ষ্মণ একসাথে সাজতে পেরে আপনাদের কেমন লাগছে? এই শোভাযাত্রা আপনাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এই শোভাযাত্রার অংশ হতে পারে এবং রাম সীতা লক্ষ্মণ সাজতে পেরে আপনাদের কি মানে কি বক্তব্য? ভীষণই ভালো লাগছে, নিজেদের খুব গর্বিত, মানে মনে হচ্ছে যে আমরা এটা করতে পেরে খুব ভালো, মানে মন থেকে খুব রিল্যাক্স পাচ্ছি, আর সবাইকে মানে দেখতে আরো বেশি ভালো লাগছে আমাদের। उसका साथ लेकर माथा टेककर मैं निकल बहुत आभारी बहुत 500 साल बाद आज हिंदू ने सांस लिया है। 3 लाख हिंदू को बलिदान देना पड़ा आज সালের মন্দির, এটা 82 বছর। আমরা সব শুভ কাজে এখানে জালান পরিবারের মন্দির, আমরা ভগবানকে তাঁবুতে রাখতে বাধ্য হয়েছিলাম। 500 বছর পরে ভগবান তার গৃহে যাচ্ছে। জালান পরিবার সেই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য 82 বছর ধরে এই মন্দির আমাদের জন্য দিয়েছেন। আজকে কলকাতার কি অবস্থা? আমি সমস্ত শুভ কাজ করার আগে এই মন্দিরে মাথা টেকে গেছি। তমলুকে এমপি হওয়ার আগে গেছি, 2.5 লাখ ভোটে জিতেছি। নন্দীগ্রামে ভোট দাঁড়ানোর সময় গেছি। যে কোনো পারিবারিক বলুন, রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, যা মনস্কামনা এখানে করি ভগবান রামকে জালান পরিবারের সৌজন্যে সেই কাজই পুরো। আজকে অযোধ্যার ঢেউ কি কলকাতার কি অবস্থা? আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম করিনি, 20,000 লোক হেঁটেছি। মৃদঙ্গ, খঞ্জনি, খোল, ঢোল, উৎসবের পরিবেশ, লোকের আবেগ ইমোশন সামনে, সব জায়গায় জয় শ্রীরাম। হোয়াট অ্যাবাউট দ্য সংগতি? দেশ সনাতনের দেশ, হিন্দুস্তান, এটা মুনি ঋষিদের দেশ। শ্রী চৈতন্য দেবের মাটি, রামকৃষ্ণ দেবের মাটি, বিবেকানন্দের মাটি, প্রণবানন্দের মাটি, শারদামণি মায়ের মাটি। এই মাটিতে সাধু সন্তদের যে অবদান, সেটা আমরা কোনোদিন একদিকে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আর এদিকে তার চিত্র ফুটে উঠছে, এই নিয়ে আপনার কি বার্তা? আমরা যারা সনাতনী হিন্দু, আমার মনে হয় না এই ভারতবর্ষে এত বড় উৎসব, এত আনন্দের দিন হিন্দুদের জন্য, সনাতনীদের জন্য কখনো ছিল। কম বেশি একদিন দুদিন, মানে আজকে অর্ধ দিবস বা পূর্ণ দিবস হিসেবে ছুটি দিচ্ছে, আমাদের এখানে ছুটি দেওয়া হচ্ছে না অযোধ্যা অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস হিসেবে। আপনার এই বিষয়ে কি বার্তা? আমাদের রাজ্যের একটা রেকর্ড আছে, প্রত্যেক দিন পথে পথে ছুটি দেওয়া হয়, কিন্তু আজকে এখানে একটা হিন্দুদের একটা সবথেকে বড় দিন,
বছরের দ্বিতীয়বার দিওয়ালি আমরা পালন করছি, কিন্তু মুখ্যমন্ত্রী রাজনীতি করার জন্য এটা দেবেন না। এটা হচ্ছে পুরোপুরি ওনার লঘু চিন্তা, শুধু সব জিনিসে ভোট ব্যাংক। আপনি যাই করুন, মানুষ তো ওইখানে আছে। আর এই দিনে যে উনি একটা সংহতি মিছিল বার করছেন, এই বিষয়ে আপনার কি বক্তব্য? পুরোপুরি রাজনীতিকরণ করা। একদিকে সারা দেশ রামময় হয়ে গেছে, ভগবান রাম আজকে নিজের বাড়িতে 500 বছরের পর ঢুকছেন, সেটা উনি না দেখে উনি লোকদের দেখাচ্ছেন। হয়তো উনি ভাবছেন দ্যাট লোকদের যে চিন্তা ধ্যান এখান থেকে চলে যাবে, ওই দিকে কেউ যাবে না। ক্যামেরায় আকাশের সাথে আমি মনীষা, মহানগর 24x7।